এক ছোট গ্রামের দারিদ্র্যপীড়িত কাঠুরে ছিল সুবল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঁধে কুঠার নিয়ে সে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে। কিন্তু টাকার অভাবে তার সংসারে সবসময়ই অভাব লেগে থাকত। স্ত্রী আর ছোট মেয়ের মুখে হাসি দেখানোর জন্য সে আরও বেশি পরিশ্রম করতে চাইত। সেদিনও রোদ মাথার ওপর উঠলে সুবল খুব ক্লান্ত হয়ে পড়ল। সে একটি বড় পুরনো গাছের নিচে বসে একটু জল খেল। ঠিক তখনই পাশের ঝোপের ভেতর আলোর মতো কিছু ঝলকানি চোখে পড়ল তার। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে সুবল দেখতে পেল একটা পুরনো চামড়ার ভারী ব্যাগ পড়ে আছে। ওটা তুলে নিতেই সে টের পেল ব্যাগটা অস্বাভাবিক ভারী। সুবল ব্যাগটা খুলতেই তার চোখ বিস্ফোরিত। ভেতরে সারি সারি সোনার মোহর ঝলমল করছে। জীবনে এত টাকা সে কখনো দেখেনি। মুহূর্তে মনে পড়ল তার স্ত্রী আর ছোট মেয়ের অভাবের কথা। এই টাকা দিয়ে আমার সংসারে দুঃখ দূর হয়ে যাবে, কিন্তু এই ব্যাগ তো নিশ্চয়ই কারো হারানো। এটা ফেরত দেওয়া উচিত। সঠিক কাজটাই করতে হবে। সুবলের চোখে আবার ব্যাগের ভেতর একটা কাগজ পড়ল। কাগজে লেখা ব্যাগের মালিকের নাম ও ঠিকানা। এক মুহূর্ত দেরি না করে সুবল কাঠ কাটা বাদ দিয়ে সোজা রওনা দিল সেই ঠিকানায়। ঠিকানায় গিয়ে দেখে এক বিশাল বাড়ি। বাড়ির মালিক ছিলেন গ্রামের ধনী ব্যবসায়ী। দরজা খুলতেই সুবল কাঁপা গলায় বলল, মালিক, এই ব্যাগটা জঙ্গলে পেয়েছি। ভেতরে আপনার নামের চিরকুট ছিল। মনে হলো এটা আপনারই। ব্যবসায়ী ব্যাগ খুলে দেখে হতবাক। সব সোনার মোহর ঠিকঠাক। তিনি আশ্চর্য হয়ে বললেন, তুমি এত গরিব হয়ে এগুলো ফেরত দিলে? আজকাল এরকম সৎ মানুষ কোথায় পাওয়া যায়? ব্যবসায়ীর চোখে কৃতজ্ঞতা। তিনি ব্যাগ থেকে কিছু মোহর বের করে সুবলের হাতে দিতে চাইলে সুবল প্রথমে নিতে চাইল না। না না বাবু, এটা আমার পাওনা নয়। আমি শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু ব্যবসায়ী জোর করে তার হাতে মোহরগুলো ধরিয়ে বললেন, এটা কোনো ভিক্ষা নয়, এটা তোমার সততার পুরস্কার। সুবল আনন্দে ভরে উঠল। হাতে উপহার নিয়ে সে বাড়ি ফিরে গেল। সেই দিন থেকে তার সংসারের অভাব অনেকটা কেটে গেল। গ্রামবাসীও তার সততার গল্প ছড়িয়ে দিল সবার মধ্যে। নীতি: সততা সবচেয়ে বড় শক্তি। সঠিক কাজ করলে তার ফল দেরিতে হলেও একদিন অবশ্যই পাওয়া যায়।